বয়সের ইবাদত না। হজ সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ ইবাদত। সামর্থ্যবান ব্যক্তি, অবিবাহিত হোক, সামর্থ্য হয়ে গেছে, তার উপরে হজ ফরজ। অবিবাহিত হইল, হজের জন্য বিয়ে শর্ত না, হজের জন্য বিল্ডিং শর্ত না, হজের জন্য চাকরি শর্ত না, হজের জন্য নির্দিষ্ট সম্পদ থাকা কি শরীয়তের বিধি। এই জন্য উমরা করে সাবধান। আল্লাহ তো দেখাইছে, আল্লাহর ঘর দেখাইছে। আল্লাহর ঘর দেখা নিঃসন্দেহে, এই তো বললাম, শ্রেষ্ঠতম নিয়ামত। কিন্তু হজ মানে শুধু আল্লাহর ঘর দেখা না। হজ মানে কমপক্ষে 5 দিন নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট ইবাদত করা, এটার নাম হজ। নির্দিষ্ট জায়গাগুলোতে কি করা? ইবাদত করা, এটার নাম হইল হজ। অতএব হজ মানে শুধু কাবা শরীফ দেখছি, হ্যাঁ, আপনি আইসা আল্লাহ দেখাইছে ফুতের উসিলায়, আল্লাহ তাআলা দুগা পয়সা দিছে ফুতের বিদেশ, হ্যাঁ, ফুতের উসিলা আল্লাহ আল্লাহর ঘরখান দেখাইছে, আর কোনো মনে দুঃখ নাই না? দুঃখ আছে আমনেরে টাঙ্গাইয়া ফিটবো, মনে রাখেন। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আপনারে টাঙ্গাইয়া ফিটবো কবরে। আমনে গপ মাইরেন না, বরঞ্চ আপনার জমি আছে, আপনার ফসল আর জমি আছে, আপনি 1 কোনা 3 শতক জমি বেচলে আপনি 4 বার হজ করতে পারলেন। বুঝেন নাই আপনি কথাটা? আপনি গপ মারেন। এই জন্য সাবধান। আমি শক্তই বললাম কথাটা। অর্থ হইল কোনোভাবেই উমরা করেন, কোনো মানা নাই, 1 বার না 10 বার করেন, 10 বার করেন, বারবার করেন, কিন্তু হজ করা যার উপরে ফরজ, শরীয়তের মাসআলা বুঝে উনি হজ করবেন, হজ্জের জন্য প্রস্তুতি নেবেন। বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত, আমি রাসূল ওয়াদা দিলাম, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজের পরে উমরা, উমরার পরে হজ পরপর করতে থাকো। আমি রাসূল ওয়াদা দিলাম, হজ এবং উমরা ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-যুনুবা কামা ইয়ানফিল কির খাবাসাল হাদিদ ওয়াদ-যাহাব ওয়াল ফিদ্দা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, হজ এবং উমরা তোমাদের গুনাহ এবং দারিদ্রতা, অভাব এভাবে দূর করবে যেভাবে আগুনে পোড়াইয়া লোহার ঝংকার, স্বর্ণের ঝংকার, রৌপ্যের ঝংকার, খাদ এটা যেমনে সাফ করে, পরিষ্কার করে, হজ এবং উমরা তোমাদের জিন্দেগির গুনাহ এবং অভাব এভাবে দূর করে। আর কি বলতো আপনারে? আর কেমনে কইতো নবী? আর কি বলতো? বাংলারই কইতো আপনারে? বলেন না কেন? আর কি বলতো নবী? আল্লাহ নবী বলছে, মা আমারা হাজ্জুন কাত্তু। আল্লাহ নবী ওয়াদা দিছে, উম্মত, আমি রাসূল জিম্মাদারি নিলাম, ওয়াদা নিলাম, আল্লাহর ঘরে হজ করে আমার কোন উম্মত অভাবী হবে না, হবে না, হবে না। এজন্য এই পৃথিবীতে একজন নমুনা নাই যে এই লোকটা টাকা পয়সা আছিল কিন্তু হজ কইরা আজকে ফকির। এমন কথা কসম খোদা, এমন কোন পাগলও নাই, এমন কেউ নাই। কিন্তু মাইয়া বিয়া দিয়া অভাবে পড়ছে, ফুলা বিদেশ পাঠাইয়া অভাবে পড়ছে, বিল্ডিং করতে গিয়া অভাবে পড়ে গেছে, জমি কিনতে গিয়া ঝামেলায় পড়ছে, ব্যবসায় ঝামেলা খাইছে, মার খাইছে, কিন্তু হজ করে মার খাইছে, এমন পৃথিবীর নজির হবে না। কেন? নবীজি বলছে, আমার নবী বলছে, আল্লাহর ঘরে আইসা কেউ অভাবী হয় না। তাইলে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আপনাকেও খানার টাইম, আমারও খানার টাইম। এই জন্য আর দেরি করলাম না। বাকি আমি যদি আবার আমনে করে না পাই, এই জন্য সুবিধা মতো পাইলাম, খানা আটকাইয়া কদ্দুর কইলাম। বুঝছেন না? খাবারের এটুকু কষ্ট আমিও কিচ্ছু খাই নাই। আমাদের ফয়েজ ভাই, উনি 12:30 থেকে আমারে ফোন দেওয়া শুরু করেছে। আমি ঘুমের থেকে ওইটা গোসল করে 1 কাপ চা খাইছি, সাথে সাথে আবার চলে আসছি। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা এখনই দোয়া করতেছি। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকেই, ছেলেরা, বাবারা, প্রত্যেকেই আল্লাহর ঘরের হজ আদায়ের জন্য প্রস্তুতি নেবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। এরশাদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আমার ভাই, এই ফিকির, এই মেহনত, এই খেদমত আল্লাহ কবুল করবেন। আমার অনুরোধ আপনার কাছে ভাই, মানুষের এই পরিমাণ খেদমত করবেন, আপনি আল্লাহর জন্য করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবেন। এজন্য কোনো রকমের কষ্ট যেন হজ যাত্রী, উমরা যাত্রী, মা, বোন, পুরুষ কারো যেন কষ্ট না হয়, শরীয়তের খেলাফ যেন কোনো কাজ না হয়। আল্লাহ আপনাকে তৌফিক দান করেন।